আমি সোনাই আজ আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজ তৈরি করব পালক চিকেন। তো চলো দেখে নেওয়া যাক কি কি লাগছে। পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টমেটো কুচি, আর ওদিকে আছে গার্লিক স্প্রাউট, আর এখানে আছে কাঁচা লঙ্কা বাটা আর পালং শাকের পেস্ট। এখানে আমি মাংসটা নুন, হলুদ, তেল এবং টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করতে পারলে সব থেকে ভালো হয়, তোমরাও চেষ্টা করো সর্ষের তেল দিয়ে করার। এবার সর্ষের তেলটাকে আমি কড়াইয়ের চারপাশে সুন্দর করে লাগিয়ে নিলাম। এবার এর মধ্যে একে একে ফোড়ন দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছু এলাচ, আর দিয়ে দেব গোটা জিরে। একটু নেড়ে ছেড়ে এবারে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। যতক্ষণ না একটু ব্রাউন কালার আসছে ততক্ষণ পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। 4 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা স্মেলটা চলে যাচ্ছে, কাঁচা গন্ধটা যতক্ষণ না ভালোভাবে চলে যাচ্ছে ততক্ষণ মশলাটাকে সুন্দর করে কষাতে হবে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম গার্লিক স্প্রাউট অর্থাৎ রসুনের গাছ। ওটাকে আমি সুন্দর করে কুচিয়ে রেখেছিলাম। আর এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই যে তেল ছাড়া শুরু হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। তো এখন দিয়ে দিলাম টমেটো কুচি। এবার টমেটোটাকে সুন্দর করে মশলার সঙ্গে আবার একটু কষিয়ে নিতে হবে। যতক্ষণ না টমেটোটা গলে মশলার সঙ্গে একটা গ্রেভি তৈরি হচ্ছে ততক্ষণ টমেটোটাকে ভাজতে হবে। টমেটোটা মশলার সঙ্গে সুন্দর করে আমার কষানো হয়ে গেছে, গলে গেছে। এখন দেখো মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এর সঙ্গে অ্যাড করছি কাঁচা লঙ্কা বাটা। আবারও একটু মশলাটা ভেজে নিতে হবে, যেহেতু কাঁচা লঙ্কা অ্যাড করেছি। তো লঙ্কাটা যতক্ষণ না পুরোপুরি ভাজা কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমাদের ভাজতে থাকতে হবে। দেখো আমার মশলাটা পুরোপুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। এবার আমি খুন্তির সাহায্যে চিকেনটাকে উল্টে পাল্টে মশলার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব, যাতে মশলাটা চিকেনের গায়ে ভালো করে মিশে যায়। এবার আমি চিকেনটাকে কষাবো বেশ খানিকক্ষণ সময় ধরে। আমি চিকেনটাকে কষিয়ে নেব। আর এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে সময় ধরে। তো আজকে আমি ফ্রেশ চিকেনই নিয়েছি পালং চিকেন করার জন্য। এখানে দেশের মতো সবসময় ফ্রেশ চিকেন খাওয়া হয় না, মাঝে মধ্যে ফ্রোজেন চিকেনও খাওয়া হয়, কিন্তু আমি আজকে এই রান্নাটাতে ব্যবহার করেছি ফ্রেশ চিকেন। মাংসটা আমার কষানো হয়ে গেছে, দেখো জল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পালং শাক। আমি পালং শাকের সঙ্গে 1 মুঠো ধনেপাতা এবং 5 থেকে 6টা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। আমি কিন্তু এই রান্নার ক্ষেত্রে কোনো রকম জল ব্যবহার করিনি। জলের পরিবর্তে আমি পালং শাকের যে পেস্টটা করেছিলাম সেটা এখানে ব্যবহার করেছি। তো এই যে দেখো এখন চিকেনটা বেশ সুন্দর করে ফুটতে আরম্ভ করেছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন আমি খুলে নিলাম। তো এই যে দেখো চিকেনটা প্রায় আমাদের রান্না হয়ে এসেছে। এখন আরেকটু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা গরম মশলার গুঁড়ো। পালং চিকেন করার ক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই মাংসটা রান্নার সময় যেন বেশি ঝোল না থাকে। রান্নাটা বেশ গামাখা একটা গ্রেভি হলে সেটাই বেশি ভালো লাগবে খেতে। আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে শেয়ার করো। আজকের মতো এখানেই শেষ করছি। আর সবাই খুব ভালো থেকো।